92 বছর বয়সে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মনমোহন সিংকে দিল্লির এইমসে ভর্তি করানো হয়েছিল বলে জানা গিয়েছে। সেখান থেকেই তার প্রয়াণের শোক সংবাদ জানানো হয়েছে। কেন্দ্রের তরফে শুক্রবার এই শোকের প্রেক্ষিতে সমস্ত সরকারি অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়াও 7 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা করেছেন মোদী সরকার। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় একটি বিশেষ বৈঠক করা হবে বলে জানা গিয়েছে। এই বৈঠকে কেন্দ্রের তরফে মনমোহন সিংয়ের প্রয়াণ সংক্রান্ত নানান আয়োজন নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এদিন মনমোহন সিংয়ের প্রয়াণের পর দিল্লির এইমসের তরফে বলা হয়েছে তার বয়সজনিত সমস্যা ছিল। তিনি হঠাৎ অচৈতন্য হয়ে পড়াতেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তারপর এইমস জানিয়েছে তার জীবনাবসানের দুঃসংবাদ। এক বিবৃতিতে তারা বলেছে, গভীর শোকের সাথে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যু সংবাদ জানাচ্ছি। তার বয়স হয়েছিল 92 বছর। তিনি বার্ধক্যজনিত অসুস্থতার জন্য চিকিৎসাধীন ছিলেন এবং 26 ডিসেম্বর 2024-এ বাড়িতে হঠাৎ চেতনা হারায়। তাকে 8:06 নয়াদিল্লির এইমসে মেডিকেল ইমার্জেন্সিতে আনা হয়। সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তাকে পুনরুজ্জীবিত করা যায়নি এবং রাত 9:51 তাকে মৃত ঘোষণা করা হয়। এককালে রিজার্ভ ব্যাংকের গভর্নর থেকে ভারতের অর্থমন্ত্রী এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা মনমোহন সিংয়ের প্রয়াণে দেশ শোকস্তব্ধ। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোক প্রকাশ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ রাজনৈতিক মহলের বিশিষ্টরা। শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা। উল্লেখ্য, মনমোহন সিংয়ের প্রয়াণ বার্তা শোনা মাত্রই এইমস পৌঁছান কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। এইমসে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা। 3 দশকেরও বেশি সময় ধরে বিশিষ্ট সংসদীয় ক্যারিয়ারের পর এই বছরের শুরুতে রাজ্যসভা থেকে অবসর নেন মনমোহন সিং। তাদের দৃঢ়চেতা নেতাকে হারানোর জন্য কংগ্রেস দলগতভাবে গভীর দুঃখ প্রকাশ করেছে। শ্বেতাশীল রিপোর্ট, নিউজ হাব ডেইলি। डॉक्टर मनमोहन सिंह जी के निधन ने हम सभी के हृदय को गहरी पीड़ा पहुंचाई है। उनका जाना एक राष्ट्र के रूप में भी हमारे लिए बहुत बड़ी क्षति है। विभाजन के उस दौर में बहुत कुछ खोकर भारत आना और यहाँ जीवन के हर क्षेत्र में उपलब्धियां हासिल करना ये सामान्य बात नहीं है। अभावों और संघर्षों से ऊपर उठकर कैसे ऊंचाइयों को हासिल किया जा सकता है, उनका जीवन ये सीख भावी पीढ़ी को देता रहेगा।